খেয়াল করে শুনে নেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন তিন ব্যক্তি কোনোদিন জান্নাতের মধ্যে যাবে না। এক নম্বর ওয়ালিদাইহি, পিতামাতার সঙ্গে দুর্ব্যবহার করলে জান্নাতে যাবে না। আপনি যত বড় মসজিদের সেক্রেটারি হন, যত বড় আপনি ক্যাশিয়ার হন না কেন, যতই মসজিদের আপনি কর্তা হন না কেন, যদি আপনি ডানসিরি হয় না হন না কেন, আপনার জান্নাতে কিন্তু যাওয়া হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছে, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত কোথায় খোঁজ করো? মায়ের পায়ের তলায় তোমরা জান্নাত খোঁজ করো। অপরদিকে রাসূল জানিয়ে দিয়েছে, পিতার সঙ্গে সদ্ব্যবহার করো, তুমি তবেই জান্নাতে যাবে। এই পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতে পারলাম না, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কোরআনের মধ্যে 3টা আয়াত দেওয়া হয়েছে বাপের আমার, অপর জায়গায় বলা হয়েছে 4টি আয়াত দেওয়া হয়েছে। একটা ধরলে একটা ছাড়লে কোনোদিন কবুল হবে না। বাপ আমার একটা ধরলে একটা ছাড়লে কোনোদিন কবুল হবে না। কোথায় আছে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। সূরা নম্বর দেখে নেন বাপ আমার 2, পারা নম্বর দেখে নেন 1, আয়াত নম্বর দেখে নেন বাপ আমার 43, সূরা নাম দেখেন বাকারা। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনুন, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। পৃথিবীর মানুষ শোনো, নামাজ পড়বে, মালের যাকাত দেবে না, তোমার নামাজ কিন্তু কোন প্রকারে আমার দরবারে কবুল হবে না। নামাজ পড়ার সাথে সাথে মালের যাকাত দেওয়া লাগবে। যদি টাকা থাকে, যাকাত দিলে নিয়ে আপনার নামাজ কবুল হবে না। দ্বিতীয় নম্বরে সূরা নম্বর দেখে নেন বাপ আমার 31, পারা নম্বর 21, আয়াত নম্বর 14, সূরার নাম লোকমান। মহানবী আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, আনশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইহিল মাসির। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, আল্লাহ শুকরিয়া আদায় করার পরে পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। পিতামাতার সঙ্গে যদি দুর্ব্যবহার করো, তোমার আমার শুকরিয়া কোনদিন আমার কাছে পৌঁছাবে না। আমি আল্লাহ পাক এটা কবুল করব না। তৃতীয় নম্বর মহান আল্লাহ পাক কোরআন জানিয়ে দিয়েছেন, আতিউল্লাহ আতিউর রাসূল। সূরা নম্বর দেখে নেন 3, পারা নম্বর দেখে নেন 3, আয়াত নম্বর দেখে নেন 32, সূরা নাম দেখেন আলে ইমরান। মহানবী আলামিন জানিয়ে দিয়েছে, আল্লাহকে মানার পরে রাসূলের নির্দেশগুলো যদি না মেনে নাও, তাহলে তুমি আল্লাহকে তোমার মানা হবে না। চতুর্থ নাম্বার, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানের দাবি করার পরে সৎকর্ম যদি না করো, তাহলে তোমার ঈমানটাকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঠিক না বলেন সাহেব? কাজ 4টি, ভালো করে শুনুন। নামাজ পড়ার সাথে সাথে মালের যাকাত দেওয়া লাগবে, টাকা থাকলে। 2, আল্লাহর প্রশংসা করার সাথে সাথে পিতামাতার খেদমত করা লাগবে। 3, আল্লাহকে মানার সাথে সাথে রাসূলের কথাগুলো মান্য করা লাগবে। 4, আল্লাহকে বিশ্বাস করেন, নবীকে বিশ্বাস করেন, কোরআন বিশ্বাস করেন, আখিরাত বিশ্বাস করেন, ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করেন। এটা করার সাথে সাথে সৎ কাজগুলো করা লাগবে। নবী যে কাজ বলেছেন এই কাজগুলো করা লাগবে। যদি না করে তাহলে বিশ্বাস কাজে লাগবে না। কথা বোঝা যাচ্ছে? 1 নম্বর, তাহলে আল্লাহকে যদি পেতে চায় পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করা লাগবে। দ্বিতীয় নম্বর, বিশ্বনবী জানিয়ে দিলেন, মুদমিনুল খাম, নেশাদ্রব্য যারা পান করে এরা কোনদিন কিন্তু জান্নাতে যাবে না। কথা বোঝা যাচ্ছে? নেশাদ্রব্য, আচ্ছা নেশাদ্রব্য মানে কি? যে জিনিস বেশি খেলে মস্তিষ্কের বিকৃতি ঘটে, সেগুলো কম খেলেও সেটা হলো বাপ নেশাদ্রব্য। আপনি মনে করেন বিড়ি খাচ্ছেন, খুব ভালো করে শুনুন, তো বিড়ি খেলেন, তো 2 বান্ডেল বিড়ির তামাক যদি এক জায়গায় করে ওইগুলো একটা চুমুট বানিয়ে আপনাকে টান দিতে বলা হয়, আপনার মাথা ঘুরবে কি ঘুরবে না? যদি মাথা ঘোরে তাহলে এটা ছাড়া লাগবে, এটা নেশাদ্রব্য। কথা বুঝতে পেরেছেন? আপনি তামাক খাচ্ছেন, তো তামাক অল্প একটু খান, যদি বেশি তামাক খেলে আপনার মাথা ঘোরে তাহলে অল্প আপনার জন্য হারাম। কথা বুঝতে পেরেছেন? আমি আপনাকে বলিনি আপনি এটা খেয়ে দেন, আমি বলিনি, আপনি খান, কোনো অসুবিধা নেই। তবে কিয়ামতের দিন যদি এটা হারাম বিবেচিত হয় তখন আপনার উপায় কি হবে? তখন তো ফেরত আসার কোনো লাইন নেই।
আপনি যে বলবেন আল্লাহ আমার একবার দুনিয়া আমার পাঠিয়ে দাও, এবার আমি চেঞ্জ করবো, আর খাবো না, আচ্ছা এরকম তো কোনো সুযোগ নেই। তো সেদিন উপায় কি হবে? আপনাকে ভাবতে বলছি। তৃতীয় নম্বরে বিশ্বনবী এবার জানিয়ে দিয়েছেন, শুনুন, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যারা বেপরদায়, যে মেয়েরা, যে ছেলেরা চলে, ওরা যদি এমন করে চলে, অদ্দাউসু, যারা বেপরদায় চলে, এটা হলো গুনাহে কাবিরা। যারা চলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, যারা বেপরদায় চলে এরা কিন্তু গুনাহে কাবিরাটা করলো। কি করেছে? গুনাহে কাবিরা। এরপরে আল্লাহ রাসূল আবার একটা হাদিস দিয়েছে, অদ্দাউসু, যারা বেপরদায় চলে। এরপরে আল্লাযী ইউকিরু আহলাল খাবাসা, যে বাড়ির গার্জিয়ান বেপরদায় চলে তারপরে ছেড়ে দেয়, কিচ্ছু বলে না, বাড়ির গার্জিয়ান জান্নাতে যাবে না। কথা বোঝা যাচ্ছে? এই বাড়ির গার্জিয়ানও জান্নাতে যাবে না, যে তার মেয়ে বেপরদায় চলে কিছু বলে না, তার বউ বেপরদায় চলে কিছু বলে না, তার নিজের স্ত্রী বেপরদায় চলে কিছু বলে না, পরিবারে তার নিজের ছেলের কানে দুল, হাতে বালা, তিনতলা চুল কাটা, এ বাড়ির গার্জিয়ান দেখেও কিছু বলে না, এ বাড়ির গার্জিয়ান এ জান্নাতে যাবে না। আমি বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1450 বছর আগে। রাগ করবেন না, এটা আমার কথা না। কে যদি করা লাগে আল্লাহ রাসূলের নামে করতে হবে, রাগ যদি করতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করতে হবে। কারণ আমি হলাম আরবি টু বাংলা অনুবাদক, আমি লেখক, আমি অনুবাদ করছি আপনাদের সামনে। বিশ্বনবী এর জন্য জানিয়ে দিয়েছেন, 5টি কাজ যারা করবে, আমি নবী জানিয়ে দিলাম, এরা আখিরাতকে ভয় করে। এক নম্বরে তাকিল মুহারিম তাকুন আবাদান নাস, যে ব্যক্তি বাপ আমার যদি আল্লাহর ইবাদতকারী বান্দা হতে চায়, আল্লাহ যেগুলো হারাম করে দিয়েছে ওই হারামের নিকটবর্তী হওয়া যাবে না। তৃতীয় নম্বরে রাসূল জানিয়ে দিলেন, পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো, আমি আল্লাহ নবী জানিয়ে দিলাম, তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে রুজি দিয়েছে, এতে যদি তোমরা সন্তুষ্ট থাকো, ওই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে ধনী। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ারদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আবদান নাস। আল্লাহ রাসূল বলেছেন, তোমার ভাগ্যে যতটা রুজি আছে, ওই রুজিতে তুমি যদি সন্তুষ্ট থাকো, তুমি হবে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এটার দিকে লক্ষ্য দিই না, কি করি? আরো কিছু টাকার দরকার, কি হবে? 50,000 টাকা একটা কিস্তি নিয়ে নিই, 760 টাকা কিস্তি শোধ করি, এই সুদের টাকা আমরা চালিয়ে যাই আরো কিছু ডেভেলপ করার জন্য, ঠিক না বল? আল্লাহ বলেছেন, ওয়ারদু বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আবদান নাস, যদি তোমরা আল্লাহকে তোমাদের কিসমতে রেখেছেন অতি সন্তুষ্ট থাকো, পৃথিবীর মধ্যে তোমরা সবচাইতে ধনী ব্যক্তি হবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়া হাসানিলা জারিকা তাকুম মুমিনা, তোমার পাড়া প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তবে তুমি হবে মুমিন। চতুর্থ নম্বর রাসূল জানিয়ে দিলেন, ওয়া হাব্বালিন নাসি মা তুহিব্বুল নাসি তাকুম মুসলিমা, পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, তুমি যেটা পছন্দ করো তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তবে তুমি হবে 1 নম্বর মুসলমান। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ওয়ালা তুকসিরুল দাহিকা ফা ইন্না কাসরাতাদ দাহিকা তুমিতুল কলব, বেশি দুনিয়ার জমিনে হেসো না, যত বেশি হাসবে অন্তর তোমাদের মরে যাবে, দুনিয়ার প্রতি আসক্ত হবে, ততই তোমার জাহান্নামের দিকে চলে যাবে। কটা কাজ? আখিরাতকে যারা ভয় করে তারা 5টি কাজ করবে। 1, আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন এটাকে যদি তারা ছেড়ে দেয়, তবে 1 নম্বর আল্লাহর ইবাদত প্রদানকারী বান্দা হবে। 2, আল্লাহ যা সম্পত্তি দিয়েছেন, যা সম্পদ দিয়েছেন, তাতে যদি কেউ সন্তুষ্ট থাকে, পৃথিবীর মধ্যে সবচেয়ে সেই ব্যক্তি ধনী হবে। 3, পাড়া প্রতিবেশীর সঙ্গে যদি সদ্ব্যবহার করে, তাহলে ওই ব্যক্তি সবচেয়ে সুন্দর মুমিন হবে। 4, নিজে যেটা পছন্দ করো অপর ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, তবে তুমি হবে মুসলমান। 5, দুনিয়ার জমিনে বেশি হেসো না, যত বেশি হাসবে তোমার অন্তর মরে যাবে, তুমি জাহান্নামের দিকে তত এগিয়ে যাবে। একবার জোরে বলবেন না? আখিরাতে যারা ভয় করে তাদের ঈমান আমল এরকম হবে। অসুবিধা হচ্ছে না কি আপনার? সব হাদিসের কোরআনে ব্যাখ্যা দিয়েছে। আর তাকবীরদার নারী তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার শুনুন, এতক্ষণ ব্যাখ্যা দিতে দিতে এবার আসুন আখিরাতে কেমন ভয় করা লাগবে সেদিনকার সময়।
পরিস্থিতিটা সেদিন কেমন হবে, অবস্থা তখন আমার আপনার কোন জায়গায় দাঁড়াবে, মৃত্যুর পরে হিসাবটা কেমন হবে, আমাদের হিসাব আল্লাহ পাক কেমন চলতেরা সেদিন করবে। মহান রব্বুল আলামিন কোরআন এবার জানিয়ে দিলেন। সূরা দেখে নেন বাবা মা 2, পারা নাম্বার দেখে নেন 1, আয়াত নম্বর দেখেন 41, সূরার নাম দেখেন বাকারা। মহান আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, শুনুন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইয়্যা ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। ও পৃথিবীর মানুষ শোনো শোনো, ওয়াত্তাকু তোমরা সেই দিনকে ভয় করো, ইয়াওমা লা তাজিজি নাফসুন আন নাফসিন শাইয়্যা, সেদিন কেউ কারোর বদলা হবে না, কেউ কারো উপকার করবে না, ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু, সেদিন কেউ কারো শাফাআত করবে না, ওয়া লা ইউখাযু মিনহা, সেদিন কোনো ঘুষের কারবার চলবে না, ওয়া লা হুম ইনসারুন, ওয়া লা হুম ইনসারুন, সেদিন কেউ কারোর সহযোগিতা করবে না। গুরুত্বপূর্ণ কথাটা খেয়াল করেন। 1 নম্বর, সেই দিনটা এমন আপনার স্ত্রী আপনাকে চিনতে পারবে না, আপনার মা আপনাকে সেদিন পরিচয় দেবে না, আপনার ভাই আপনাকে ভাই বলে সেদিন স্বীকার করবে না, আপনার স্ত্রী সেদিন বলবে আমার কোনো বিয়ে হয়নি, আর আপনার সন্তান বলবে, আপনার সন্তান সেদিন বলবে আমার কোনো পিতা দুনিয়ার জমিনে ছিল না। আমি কিন্তু বিষয়টা রেখেছি, বিষয়ের পরে আলোচনা করতে করতে করছি ভাই, বিষয় ছাড়া অন্যদিকে একবার আলোচনা করেছি, করিনি। ঠিক একটা বিষয় ধরেছি, আখিরাতের ভয়, আর তারপরে এগিয়ে যাচ্ছি। আখিরাতের ভয় করলে কি কি জিনিস ছাড়া লাগবে বলেছি, 2 কি ধরা লাগবে সেটাও লাস্টে বলে নেমে যাবো, এটা বুঝতে পারলেন। আর এবার ওইগুলো যদি না ছাড়ি তাহলে কিয়ামতের দিন পরিস্থিতি কি হবে, আমি এবার সেই দিকে এগিয়ে যাচ্ছি। খেয়াল রাখেন, একদম পাঠ টু পাঠ বিষয়ের উপরে কোরআন হাদিস যতক্ষণ থাকবো আলোচনা করে যাবো। এটা তো বিদ্যার নারী তাকবীর, আরো যারা তো বিদ্যার নারী তাকবীর। আপনাদের যা পরিবেশ তাতে ঘুমাচ্ছে। আমি 24 পরগনার প্রোগ্রাম যত করেছি ভাই, ভালো করে শুনুন, আল্লাহর কসম করে বলবো, এরকম 2-4টি লোকের প্রোগ্রাম আমার জীবনে আজকে প্রথম করছে। গতকাল প্রোগ্রাম করেছি 3000 মানুষ, দক্ষিণ 24 পরগনাতে পাথর প্রতিমা। কতটা মানুষ? 3000। গতকাল আপনাদের করেছিলাম কানিবাউনের লাইনে প্রোগ্রাম, ওটা দত্তপুরিয়ার ওদিকে নাকি, আপনি জাননি মনে হয়। তো ওখানে প্রোগ্রাম করছে, ঘরোয়া প্রোগ্রাম, তো মিনিমাম না হলে 1000 মানুষ। আর আজকে আপনাদের এতগুলো মাদ্রাসার জলসা, আল্লাহু আকবার, লোক যা বসে আছেন তাতে করে মনে হচ্ছে একটু ছেড়ে দিতে পারলে ভালো। কারণ কোরআন হাদিসের গুরুত্বপূর্ণ কথা বলবো, সেখানে লোক থাকবে না। আর অন্য সময় যেখানে কোনো কোরআন নেই, হাদিস নেই, কিচ্ছু নেই, তখন এসে হুড়ুহুড়ি দিয়ে বেশ খাবার টাবার খেয়ে বাড়ি চলে গেলাম। এতে তো জাতির উন্নতি হবে না ভাই। খাওয়া দাওয়া হয়ে গেছে পরিষ্কার। আমাদের 24 পরগনায় অতটা সুবিধা না, জলটা শেষ হবে তারপর খাওয়া দাওয়া হবে। তা যদি 1টার সময় শেষ হয় 1টার সময় খাওয়া হবে, কারণ এখন যত মানুষের খেতে দেবে না, খেয়ে দিয়ে এসে বাড়ি চলবে, এবার ঘুম দেবে। আর ফাঁকা ময়দানে আপনাকে দৌড়াতে হবে। আর দূর থেকে আলেম আসবে, তাদের 1000 টাকা দিতে হবে, কিন্তু শ্রোতা থাকবে না, তারা ফাঁকা ময়দান বক্তব্য, তাদের মন ভালো থাকবে না। আমি এতক্ষণ ধরে কোরআন হাদিসের আলোচনা করছি, আমার তো ময়দান ধরে থাকলে আমার মনটা শান্তি থাকতো যে আমি আরো কোরআন হাদিস বলে আরো 1 ঘন্টা আলোচনা করতে পারতাম। কিন্তু এখন মনে হচ্ছে তাদের নামতে পারলে বলছে। ভাইয়ের আমার ভালো করে শুনুন, মহান রব্বুল আলামিন জানিয়ে দিলেন সেই দিন কেউ কারো উপকার করবে না, আপনার ভাই আপনার উপকার করবে না, আপনার মা আপনাকে চিনতে পারবে না, আপনার বাপ আপনার চিনতে পারবে না। মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, শুনুন, সূরা দেখে নেন বাপ আমার 80, পারা নাম্বার দেখে নেন 30, আয়াত নম্বর 33, 34, 35, সূরার নাম দেখেন আবাসা। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন, ইয়াউমা ইয়াফিরুল মারউ
أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه আল্লাহ পাক জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ তোমরা ভালো করে শোনো সেই দিনকে ভয় করো ইয়ামা সেই সময় ফিরু তোমার দিকে পিঠ ফিরিয়ে নেবে আখিহি তোমার ভাই তোমাকে চিনতে পারবে না ও উম্মিহি তোমার মা তোমাকে চিনতে পারবে না ও সাহিবাতিহি তোমার স্ত্রী তোমার চিনতে পারবে না ও বানিহি তোমার সন্তানেরা তোমাকে চিনতে পারবে না লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শানু ইগনিহি প্রত্যেকের জন্য সেদিন ব্যস্ত হয়ে যাবে সেদিন তোমার খবর কেউ কিন্তু সেই সময় নেবে না আচ্ছা সময়টা কত বড় এবং কঠিন হবে ভাবেন দুনিয়ায় আপনি যদি কোনো মুসিবতে পড়েন বুঝলেন তো মেম্বার আসতে পারে প্রধান আসতে পারে এমএলএ আসতে পারে এমপি আসতে পারে আপনার পরিবারের লোক আপনার পাশে যে দাঁড়াতে পারে ঠিক না বলুন কিয়ামতের দিনটা কত বড় কঠিন যে সেদিন আপনার মা আপনাকে চিনবে না পৃথিবীতে মা বিরাট মূল্যবান একটা জিনিস পৃথিবীতে পিতা বিরাট মূল্যবান একটা সম্পদ শুনুন আমার এলাকার একটা ছোট্ট ঘটনা না বললেই নয় একজন ব্যক্তি তার নাম হল আহমদ সাহেব হজ করতে যায় বলে টাকা গুছিয়ে রেখেছে এরা তো কেউ পেল না আমার পুঁজি তুই বেঁচে থাকছে আমি বলে যাবো আমার তো অনেক বয়স হয়ে গেছে আমার বাচ্চার দরকার একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনাকে ভাবতে বলছি আচ্ছা যেই মা ওই রকম প্রায় 80 কোটায় বয়স তখন বিবাহ হতো একটু সকাল ওই 75-76 এরকম বয়স হবে তো ওই মা ছেলে দুটো কিডনি হার্ট লিভার সব দিতে যাচ্ছে আচ্ছা কিয়ামতের দিন ওই মা সেদিন আপনাকে চিনতে পারবে না আচ্ছা দিনটা কেমন হবে আরে আপনাকে ভাবতে বলছি আমি কিয়ামতের আখিরাতের ভয় কেন করা লাগবে ওই দিন আপনার ঈমান আমল যদি না থাকে তাহলে সেদিন মা আপনাকে চিনতে পারবে না যে মা পৃথিবীর জমির মধ্যে লিভার কিডনি হার্ট সব দিতে চাচ্ছে কিয়ামতের দিন আপনার পরিচয় দেবে না আচ্ছা ওই দিনে যদি ঈমান আমল তৈরি না করি তাহলে আমার আপনার অবস্থা কি হবে আমি আপনাকে ভাবতে বলছি আজকে তো নামাজ পড়লাম না আজকে সাঁতার পর্যন্ত শিখলাম না সেটা কি কোরআন হলো সাঁতার কিয়ামতের দিন যে সাঁতার কেটে কুলিয়ে উঠবো তাই এই কোরআনের শিক্ষা তো শিখিনি উপায় কি হবে আমি আপনাকে ভাবতে বলছি চিন্তা করতে বলছি সারা জীবন বক্তব্য শুনেছি বেঁচে থাকলে আরো শুনবো তবে আমি যত কথা বলছি আল্লাহর কসম করে বলি একটাও আমার কথা বলছি না একটাও আমার কথা না সব হচ্ছে কোরআনের কথা হাদিসের কথা যাতে আমাদের একটু উন্নতি হয় আমরা যেন ইসলামকে পৌঁছি মহানবী আলামিন এবার জানিয়ে দিয়েছেন শুনুন সেই দিন আপনার চুলচেরা বিচার হবে চারটে পদ্ধতিতে আল্লাহ পাক আপনাকে সেদিন বিচার করবে পৃথিবীর জমিনে আদালত কটা বলতে পারেন পৃথিবীতে আদালত কটা আরে একটু বলেন না কটা না বাবা দুটো পৃথিবীর জমিনের মধ্যে আদালত আবেদন করার জায়গা হলো চারটে একরকম সুপ্রিম কোর্ট একটা হলো জজ কোর্ট একটা হলো হাইকোর্ট আর একটা হলো বাবা মার এই ভারতবর্ষের যিনি হলেন রাষ্ট্রপতি তার কাছে একটা আবেদন করার সুযোগ থাকে তাহলে কোর্ট কটা চারটে কিয়ামতের দিনে কোর্ট হবে চারটে এই চার জায়গায় আপনার বিচার হবে আপনি এটা মনে করবেন না দুনিয়ার জগতে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর চোখ দিয়েছে কত সুন্দর কান দিলেন আপনার 60 বছরের হায়াত দিলেন এত সুন্দর করে তৈরি করলেন আপনার কুকুর করেননি বিড়াল করেনি ডাস্টবিনের একটা কীট আপনাকে করিনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব করে আল্লাহ পাক আপনাকে পাঠিয়ে দিয়েছেন শুধু আল্লাহ আপনাকে পাঠায় না কিয়ামতের দিন আল্লাহ পাক
আপনার বিচার করবে। মহান বলেন কোরআনে জানিয়ে দিয়েছেন, শুনুন। সূরা দেখে নেন 99, পারা নাম্বার দেখে নেন 30, আয়াত নাম্বার দেখে নেন 2 এবং 3, সূরার নাম দেখেন জিলজাল। মহান বলেন জানিয়ে দিয়েছেন, শুনুন। 1 নম্বর কোড হবে, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, খেয়াল করে শুনেন নাও। সেদিন যে মাটির পরে দাঁড়িয়ে তুমি গুনাহ করেছো, এই মাটি সব কথা সেদিন আল্লাহর সামনে বলে দেবে। 1 নম্বর কোড, এই মাটির সব খবর আপনার কথা সব বলে দেবে আল্লাহর কাছে, যে আল্লাহ আব্দুল জব্বার ভাই এই জায়গায় দাঁড়িয়ে এই অন্যায় করছে। মানুষ বলবো অকালাল ইনসান মালা, কি আশ্চর্য, এ কি ব্যাপার? আজকে মাটি থেকে সব কথা বলে দিচ্ছে। পৃথিবীর জমিনের মধ্যে যে যা কথা বলে গুনাহ করে সব মাটির পরে দাঁড়িয়ে, ঠিক না বল? সব কথা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলে দেবে। দ্বিতীয় নম্বর আদালত মহান রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিয়েছেন, শুনুন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও পৃথিবীর মানুষ শুনেন নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তুমি দুনিয়ার জমিনে যে অন্যায় করেছো, ভালো কাজগুলো সব ভিডিও ক্যামেরার মতো দেখানো হবে, মন্দ কাজগুলো সব সেদিন দেখানো হবে। কোন কাজ আল্লাহ পাক সেদিন লুকাবে না। দ্বিতীয় নম্বর আদালত, মানে আমার আপনার জীবনের কর্ম সব সেদিন ভিডিও ক্যামেরার মতো দেখাবে। কথা বুঝতে পারছেন তো? এবার আপনাকে বলি, আচ্ছা কোনদিন সারাদিনের যত অন্যায় করেছেন, ন্যায় করেছেন, আজকে বসে কোনদিন ভেবেছেন কি? ভেবেছেন যে আজকে দিনে এই অন্যায় করেছি, আজকে দিনে এই সৎকর্ম করেছি? সারাদিনের মধ্যে কোনদিন আমার মিলাই? সন্ধ্যার সময় আমার তো মিলাই। সারাদিনের আয় ব্যয়, একটা ব্যবসাদার দোকান বন্ধ করার আগে সে সবকিছু লেখে, কত টাকা বাকি গেল, কার কাছে কত বিক্রয় হলো, এরা সব হিসাব করে কি করে না? সব করে। তো একটা ব্যবসার হিসাব সারাদিনে সবকিছু করলেন, আর পৃথিবীতে আল্লাহ তাআলা আপনাকে ব্যবসার জন্য পাঠিয়েছেন, আপনাকে সৎ কাজ করার জন্য পাঠিয়েছেন। আচ্ছা আপনি আল্লাহর কাজ কতটা করেছেন, এই আয় ব্যয়ের হিসাব আপনি করবেন না? একবার তো করবেন, আয় ব্যয়ের হিসাব একবার করবেন। আয় ব্যয়ের যদি হিসাব না করি, কিয়ামতের দিন বাপ আমার ফেসে যাব। তৃতীয় নম্বর আদালত, শুনেন আমার সর্ব দেখে নেন 17, পারা নম্বর দেখে নেন 15, আয়াত নম্বর 13, 14, সূরার নাম দেখেন বনি ইসরাইল। মহান রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শুনুন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজ লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। ও পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু, প্রত্যেকটা মানুষের বুকের মাঝখানে আমি তাদের সবকিছু ঝুলিয়ে রেখেছি, আলজামনা ঝুলিয়ে রেখেছি, তাইরাহু ফি উনুকিহি, সমস্ত কর্মগুলো আমি আল্লাহ বুকের মাঝখানে তার সবকিছুই ঝুলিয়ে রেখে দিয়েছি। ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, এটাকে আমি একদিন কিতাব আকারে বের করব, তার হাতে কিতাবটা সেদিন ধরিয়ে দেব, বলবো তুমি নিজের বিচার নিজে করো, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তুমি আজকে নিজের সিদ্ধান্তটা নিজেই নিয়ে নাও। আল্লাহ পাক এই কথা কোরআনে জানিয়ে দিলেন। সূরা দেখে নেন 17, পারা নাম্বার দেখে নেন 15, আয়াত নাম্বার দেখে নেন 14, সূরার নাম দেখেন বনি ইসরাইল। মহান আল্লাহ জানিয়ে দিয়েছেন, শুনুন। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। ও বান্দা শোনো,
ইকরা তুমি পড়ো কিতাব আজকের যে কিতাব তোমার হাতে দেওয়া হয়েছে তুমি নিজেই পড়ো ও কাফাবি নাফসিকা লিয়ামা আলাইকা হাসিবা আজকে কারো হিসাব করা লাগবে না নিজের হিসাবটা নিজে করে নাও জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তৃতীয় নম্বর আদালত আজকের মুসলমান একবার ওই আদালত নিয়ে ভাবি না আল্লাহ দুনিয়ার 10 টাকা লস হয়ে গেলে